5 বছর আগে আমি যখন নতুন জয়েন করেছিলাম, আপনি তখন কোম্পানির টাকার হিসাবের ব্যাপারে আমাকে বিরাট একটা বিপদে ফেলেছিলেন। আমার সরলতার সুযোগ নিয়ে আপনার সমস্ত দোষ কি যেন বলে সুকৌশলে আমার উপরে চাপিয়ে দিয়েছিলেন। মনে পড়ে স্যার? আমাকে বলির পাঠা বানিয়ে আপনি বাগিয়ে নিয়েছিলেন প্রমোশন, আর আমি কোম্পানির প্রত্যেকটা মানুষের সামনে হয়েছিলাম অপমানিত, অপদস্থ। এতদিন পর আপনি সেই প্রতিশোধটা নিচ্ছেন, তাই তো? এত বছরের জমিয়ে রাখা অপমান এই এতটুকুতে কি বদলা হবে স্যার? সেদিন আমার চাকরিটা চলেই যেত, কিন্তু ওই উপরওয়ালার দয়াতে যায়নি। অবশ্য এখন উপরওয়ালা আমাকে দয়াই করছেন, তা না হলে কি আপনাকে এমন প্যাচে ফেলতে পারতাম আমি স্যার? আপনার ইতিহাস বলা শেষ, এখন বলুন কি চান আপনি? কে যেন বলেছিল, ইতিহাসের বড় শিক্ষা হলো ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। আমি কিন্তু সেই ভুল করব না স্যার। আপনার কষ্ট, অপমান এবার আমি দেখব স্যার, দেখতে চাই স্যার। আপনি ভেবেছিলেন স্যার 10 লক্ষ টাকার হিসাব এদিক ওদিক হলে আপনি সামনে নেবেন, আর ওইদিকে আপনার বউকেও অপদস্থ করা হলো। তাতে বোঝাতে সক্ষম হলেন এইসব কাজ মেয়েরা পারে না। কিন্তু এখন তো 50 লক্ষ টাকার ব্যাপার স্যার। আপনি সামলাতে পারবেন না স্যার। প্রথম পুলিশ কান টানবে, তারপর মাথাও, মানে আপনি। সব বেরিয়ে আসবে স্যার, আর আমি তখন অনেক দূরে বসে আপনাদেরই 50 লক্ষ টাকা উড়ি উড়ে ফুর্তি করবো। উফ, মজা, মজাই হবে, মজাই মজা স্যার। প্লিজ প্লিজ আপনি আমার মান সম্মানটা বাঁচান। আমি রুনাকে একটা শিক্ষা দিতে চেয়েছিলাম, কিন্তু আমি কখনো চাইনি রুনা জেলে যাক। না, এটা আমি চাইনি। আপনি আমাকে বাঁচান প্লিজ। আমি কেন স্যার? আপনি নিজেই তো নিজেকে বাঁচাতে পারেন স্যার। কিভাবে? খুবই সহজ স্যার। যা হয়েছে সবকিছু পুলিশকে খুলে বলুন। সবকিছু পুলিশকে খুলে বললে আপনিও তো ফেঁসে যাবেন। না 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 স্যার, আমি ফাঁসবো না স্যার, কারণ আপনার সাথে আমি যে প্ল্যানটা করেছিলাম সেটা সামনাসামনি। আপনাকে আমি যতবার কল দিয়েছি ইন্টারনেটে, আপনার কাছে কোনো রেকর্ডিংও নেই, প্রমাণও নেই। স্যার, আমি কিন্তু ওদেরকে পরামর্শ দিয়ে এসেছি পুলিশকে ফোন করতে। পুলিশ এসে আপনার সামনে থেকে আপনার বউকে টেনে হিঁচড়ে জেলখানায় নিয়ে যাবে। আপনি কিছুই করতে পারবেন না স্যার। আমি আপনাকে থাক স্যার, আমাকে ধন্যবাদ দিয়া ছোট করবেন না স্যার। আপনার জেল যাত্রা শুভ হোক স্যার। আসি স্যার, আসি। সাদিক ফোনটা ধরছেই না, কোনোদিনও দরকারের সময় ফোনটা ধরে না। উফ আপা, তুই শুধু শুধু সাদিককে বিরক্ত করছিস। এখনই ওকে জানানোর কি হলো? জানাবো না মানে? তার গুণধর ছেলের জন্য বাসায় পুলিশ এসেছে। হ্যাঁ, বাবা হিসেবে এটা তো তার জানা দরকার। দাদু ভাই, তুমি কোনো কথা বলবে না আয়ান। পুলিশ বাসায় এসেছে তোমার জন্য। বাবারে বাবা, আমি ঠিকই ধরেছিলাম, ডাকাত। মনিটা একটা ডাকাত। হ্যাঁ, ডাকাতের হেল্পার। আমার তো ভাবতেই ভয় লাগছে, একই বাড়িতে ওই ডাকাতের সঙ্গে এতদিন ছিলাম। দাদু ভাই, মনে এসব না, তুমি ভালো করে জানো মনির এখন বিপদ। এই বিপদে ওকে